ওম নমঃ শিবায়। আজকের মুরলির তারিখ 8ই ডিসেম্বর 1967। প্রিয় বাচ্চারা, তোমরা দেবী দেবতা হতে চলেছ, তো তোমাদের মধ্যে গুণ ও দৈবী হওয়া উচিত। নিজের থেকেই মনে হবে যে আমাদের ভোজন তো একদম শুদ্ধ হওয়া উচিত। জিজ্ঞাসা করার প্রয়োজনই হয় না যে এটা খাবো না ছেড়ে দেব। দেবতাদের অশুদ্ধ জিনিসের ভোগ লাগানো যায় না। রেকর্ড যে পিয়ার সাথে বাচ্চাদের এই বোধ এসেছে যে যা কিছু শুনে থাকে তার ওপরে বিচার সাগর মন্থন করতে হবে। বাচ্চারা বোঝে যে আমরা তো শিব বাবার সাথে রয়েছি। লৌকিক বাবার সাথে হবার জন্য তো এই গীত গাওয়া হয় না। জ্ঞানের সাগর বাবার সাথেরই মহিমা রয়েছে। এ হলো পড়াশুনো, কিন্তু এর বর্ষা নাম কেন দিয়েছে? কারণ আগুন নেভানোর জন্য তো জল অবশ্যই চাই। তো এ হলো কাম অগ্নি, একে নেভানোর জন্য তো এই জ্ঞান বর্ষা চাই। এখন তোমরা বাচ্চাদের ওপরে বর্ষা হয়েছে, যে বাবার হয়েছে তার ওপরেই তো বর্ষা হবে না? বাবারই যদি না হবে তো জ্ঞান বর্ষা কোথা থেকে আসবে? প্রথমে তো এই বাবা যিনি জ্ঞানের সাগর তার পরিচয় দিতে হবে। কৃষ্ণকে পিয়া বলা হয় না, জ্ঞান সাগরকেই পিয়া বা প্রিয় বলা হয়। যত ধর্মেরই রয়েছে সবাইকে তোমরা জানো, এমন কেউ বলবে না যে আমাদের ধর্মই নেই। তাহলে তো হিন্দুও কেন বলা হয়? হিন্দুস্থানে থাকার কারণেও ধর্মও হিন্দুই বলে দিয়েছে। ধর্মকে মানে তো সব জিনিসকেই মানে। লক্ষ্মী নারায়ণ আদির মন্দির বানায়, তো গভর্নমেন্টও তো সাহায্য করে না? রাম লীলা আদি করে, তো কত পয়সা আদি খরচ করে। কেউ ধর্মকে মানে, আবার কেউ ধর্মকে মানে না। এই বাবা যিনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, তিনি বোঝান তোমরা নিজেদের ধর্মকেও জানো, ধর্ম স্থাপককেও জানো। মানুষের তো এটাই জানা নেই যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা শিব বাবাই করেন, যেটা আর কেউই জানে না। তোমাদের এই গোলকের চিত্রে লেখা রয়েছে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করেন পরমপিতা পরমাত্মা শিব। গীতার ওপরেও লেখো যে ত্রিমূর্তি শিব পরমাত্মার গীতা। বাবার গীতা গায়ন করা হয় নাকি বাচ্চার? এখন বাবা তো হলেন নিরাকার, তিনি হলেন উঁচুর থেকেও উঁচু। তাকে তো নাম্বার ওয়ানেও বলা হবে না, নাম্বার ওয়ানের থেকেও উচ্চ। তার ওপরে নাম্বার লাগাতে পারো না। এখন প্রথম নম্বরে আসলে তো তাকে আবার 84 চক্রতেও আসতে হবে। ভগবান তো হলোই এক, যিনি এই 84 জন্মের চক্রের নলেজ বসে শোনান। নাম্বার ওয়ান বিশ্বের মালিক তো এই লক্ষ্মী নারায়ণকেই বলা হয়, শিব বাবাকে বলা হবে না। তিনি তো হলেন একের থেকেও দূরে, তিনি তো গুনতিতেই আসবেন না। 84 জন্ম যারা নিয়ে থাকে তারাই গুনতিতে আসবে। যদিও শিব বাবা এই ব্রহ্মার মধ্যে আসেন, তাও জন্ম গোনা হবে না। যদিও শিব জয়ন্তী পালন করে, কিন্তু এ তো গুনতিতে আসতে পারে না। 108 দানা গোনা হয়, 109 হলে তো আবার তার মধ্যে একও ইনি এসে যাবে, কিন্তু নয়। এই প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ হলো পৃথক। বাবা বলেন যে আমি তো একই, গুনতিতে তো
তারাই আসে যারা চক্রে আসে। আমি তো হলামই আত্মা, শুধুমাত্র পতিতদেরকে পাবন বানাই। পাবনকারী তো কেউ চাই না। তোমরা বাচ্চারা জানো যে দুনিয়া পাবন ছিল। আদি সনাতন লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। দুনিয়াতে কেউই এমন মানুষ হবে না যার বুদ্ধিতে এই কথা হবে। তোমরাই জানো 2500 বছর তো এই লক্ষ্মী নারায়ণ বা দেবী দেবতাদেরই রাজ্য ছিল। বাকি অন্যরা আসতে থাকে পরে 2.5 বছরে। বাবার কাছে আসে তো বলে যে বাবা, 5000 বছর আগেও আমি তোমার সাথে মিলেছিলাম। বাবা, তোমার ওপরেই আমরা 5000 বছর পূর্বেও সমর্পিত হয়েছিলাম। এখন আবার আমরা এসেছি সমর্পিত হতে। তোমার ওপরে বলিহারি যাব। এই প্রতিজ্ঞা যে জন্ম জন্মান্তর করেছিলাম তা এখন পূর্ণ হচ্ছে। বাবা, তুমি আবারও আসবে, তখন তোমার থেকে আমরা অবশ্যই বর্ষা নেব। বাচ্চারাই তো বর্ষার অধিকারী হয়, তাই না? তোমরা অসীম জগতের বাবার থেকে বর্ষা নিয়ে থাকো। 3 বাবা একসাথে হয়, তখনই তোমাদের বর্ষা মেলে। তারা তো নিজের ধর্মে অনেক পাক্কা হয়। কেউ কেউ শেখার জন্য আসে। সন্ন্যাসীরা যদিও খ্রিস্টানদের নিয়ে আসে, কিন্তু তারা কেউ নিজের ধর্ম ছাড়ে না। শুধুমাত্র এসে দেখে যে কে প্রাচীন রাজ্য শিখিয়েছিল। সেই সময়ই তো সমস্ত বিশ্বে শান্তি স্থাপনা হয়েছিল। এও কারো জানা নেই। সমস্ত বিশ্বে শান্তি তো তখনই হয় যখন সবাই পরমধামে হয়। প্রলয় মানেই শান্তি, কিন্তু প্রলয় তো হয় না। শাস্ত্রেতে দেখায় যে প্রলয় হয়, সবই শেষ হয়ে যায়, পাণ্ডব আর এক কুকুর বেঁচে যায়। এ যেন এক কাহিনী বানিয়ে দিয়েছে। বাবা উদাহরণ দেন, মনে করো এক বাচ্চা যে মানে যে আগে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল, এরপর ড্রামা অনুসারে নিজের ধর্মকে ভুলে হিন্দু বলতে শুরু করে। এখন আবার বাবার হয়েছে, পবিত্রও হয়। মনে করো এই শিব বাবাকে স্মরণ করা ছেড়ে ক্রাইস্টকে স্মরণ করতে লেগে যায়, তখন তার ওই আগের বোধ তো চলে যায়, তাই না? দেবী দেবতা ধর্ম তো হলো সব থেকে ভালো। এই খ্রিস্টান ধর্ম তো হলো 3rd গ্রেডের। আমরা যদি ক্রাইস্টকে মানি তাহলে তো স্বর্গে আসতেই পারবো না। স্বর্গকে তো হারিয়েই ফেলবে। আচ্ছা, আবার কেউ মুসলমান হয়ে যায়, এমন হয় তো অনেক, তাই না? বাবাও 21 গুরু করেছিল। কেউ রাধা স্বামীর পথের হয়ে যায়। এখন আমরা জানি যে আমরা তো স্বর্গের অধিবাসী হই। রাধা স্বামীর যারা, তারা তো শেষের দিকে আসবে, স্বর্গে তো যেতে পারবে না। তাহলে স্বর্গের স্থাপনাকারীকে কি করে স্মরণ করবে? এমন তো নয় যে সবাইকে স্মরণ করতে লেগে পড়বে। তাহলে তো আবার ভক্তিও ব্যভিচারী হয়ে যায়। সব ভক্ত ব্যভিচারী হয় না। রাধা স্বামীর হলে তো তাকেই মানবে। সন্ন্যাসী নিজের সন্ন্যাস ধর্মকেই মানবে। এক ধর্মকে ধরা উচিত, না হলে তো এটা বোঝাই যাবে না যে কোন ঝাড়ের পাখি। কেউ কেউ তো এমনও রয়েছে যে ক্রাইস্টকে বা সাই বাবাকেই স্মরণ করতে লেগে যায়। মুসলমান যারা রয়েছে তারা সবাই মোহাম্মদের পরেই এসেছে না? ইসলামী ধর্ম তো হলো আলাদা। মুহাম্মাদের তো এখনই অল্প সময় হয়েছে, তো এখন তাকেও স্মরণ করে তো অন্যকেও স্মরণ করে। এককে স্মরণ করলে
তখন তো অন্য ধর্মের ভুলে যাওয়া উচিত, এককেই ধরা উচিত। 3-4 ধর্মতে তো আসবেই না। যে আসে তাকেই গুরু বানিয়ে নেয়, তাহলে বর্ষা তো পেতে পারবে না। সে তো ভক্তির লাইনে এসে যায়, জ্ঞানের লাইনে নয়। এখানেও বীজ বোনে তো সেখানেও বীজ বুনে নেয়। খ্রিস্টানদের পাদ্রী আসে, তাও তারা পণ্ডিত আদি তো একত্রিত করে না, তো তাদের পয়সাও দিয়ে থাকে। তাদের কাছে অনেক পয়সা রয়েছে, তার থেকেই খরচা করে, বেশি ভিক্ষা করে না। খ্রিস্টানদের পাদ্রী আসে, তাও তারা পণ্ডিত আদি একত্রিত করে, তো তাদের পয়সাও দিয়ে থাকে। তাদের কাছে পয়সা তো অনেক থাকে, তা দিয়েই খরচ করে, বেশি ভিক্ষা চায় না। এখন তোমাদের তো পরোয়াই নেই, তোমরা তো একই বাবাকেই আপন বানিয়েছ। সে হলো বাবা, টিচার, সদ্গুরু তিনি। তোমাদের তো কথাই একদমই পৃথক, সব থেকে উচ্চ। অনেক সুখ দিয়ে থাকে যে ধর্ম, তাকে ভুলে অন্য ধর্মে যাওয়া মানে বাবার বর্ষাকে ছেড়ে দেওয়া। কিন্তু তবুও অল্প কিছু জ্ঞান শুনলে সেই জ্ঞানেরও বিনাশ হয় না, আসবে অবশ্যই। স্মরণের যাত্রাতে থাকে না, এই জন্য পাপ বিনাশ হয় না, পাপ আরোই হতে থাকে। জন্ম জন্মান্তরের সব পাপ থেকে যাবে, পাপ করতে থাকলেও জমা হয়ে যাবে। একটু একটু করে কলা কমতে থাকে, সিঁড়ি তো নিশ্চয়ই নিচে নামবে। এ তো হলো বোঝার মতো কথা। কেউ যদি বুঝতে না পারে, তাও নিজেদের মধ্যে প্রশ্ন করতে পারে। যদি বাবার কাছে প্রশ্ন করতে লজ্জা হয়, তো নিজেদের মধ্যে প্রশ্ন করতে পারো। না বুঝতে পারলে তো বাবার কাছে আসা উচিত। এরপর ওপর থেকেও প্রশ্ন করা যায়। বাস্তবে তো কিছুই প্রশ্ন করার থাকে না। আমরা দেবী দেবতা হয়ে যাই, তো আমাদের মধ্যেও গুণ ও দৈবী হওয়া উচিত। নিজের থেকেই মনে হবে যে আমাদের ভোজন তো একদম শুদ্ধ হওয়া উচিত। জিজ্ঞাসা করার দরকারই থাকে না যে এটা খাবো নাকি ছেড়ে দেব। বুঝতে পারো যে আমরা দেবতা হতে চলেছি, তো সেই দৈবী গুণ ধারণ করতে হবে। দেবতাদের এমন অশুদ্ধ জিনিসের ভোগ লাগানো হয় না, এ তো নিজের থেকেই ঝাড়তে হয়। যদি অসহায় অবস্থায় মেস আদিতে খেতে হয়, এর জন্য বাবা বুঝিয়েছেন। বাবা প্রত্যেক কথা মুরলিতে বুঝিয়ে দেন। মেসে যদি খেতে হয়, তোমরা স্মরণে থেকে খাও, তো প্রভাব পড়বে না। স্মরণের যাত্রা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা বোঝান, মুখ্য কথাই হলো পতিত থেকে পাবন হওয়া। রাবণ রাজ্যে সব মানুষই হলো পতিত। বাবা বলেন, এই কাম হলো মহাশত্রু, আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে থাকে। বাবা প্রশ্ন করেন, পতিত হওনি তো? পাপ ক্লিয়ার করার রাস্তাও বলে থাকেন। সে তো হলো একই রাস্তা, দ্বিতীয় কোনো রাস্তা হয় না। পাবন হবার অন্য কোনো রাস্তা আছে কি? যদি কারো মনে হয় যে হ্যাঁ, পাবন হবার আর কোনো রাস্তা রয়েছে, তো বাবাকে লিখে পাঠাও, কিন্তু হতে পারে না। গীতার দ্বারাই বাবা পতিত থেকে পাবন বানায়। গীতার যুগ হলো এটা। পুরুষোত্তম সঙ্গম যুগেই তোমরা এই রাজযোগ শিখে পুরুষোত্তম হও। দ্বিতীয় কোনো শাস্ত্রই নেই। সঙ্গম যুগও অবশ্যই চাই। সর্বের সদ্গতি দাতা পতিত পাবনও এককেই বলা হয়। বাচ্চারা বোঝে যে সেই বাবা আমাদের পড়ান। তখন আধা কল্প রাবণ রাজ্য হয় না যে পাপ হবে। যদিও সিঁড়ি নিচে
নামতেই হয়, কিন্তু পাপ হয় না। পুরনো দুনিয়া হয়, তো তাতে আমরা পুরনো দুনিয়ার অধিবাসীরাও পুরনো হতে থাকি। কলা তো কম হয় না, প্রথমে 16 কলা, এরপর 14 কলা। সত্যযুগ থেকে ত্রেতাতে অবশ্যই একটু সুখ কম হবে। তোমাদের ধর্ম প্রথমে সুখ ভোগ করে, শেষের দিকে দুঃখ হয়। অন্য ধর্মের যারা, তাদের শুরুতে কোনো এতটা সুখ হয় না। যখন ধর্মের অনেক বৃদ্ধি হয়ে রাজত্ব স্থাপন হয়, তখন সুখ হয়। হবে অল্পই, তো কি সুখ ভোগ করবে? এখন দেখো, তারা নিজেদের কত সুখী মনে করে, বলে যে স্বর্গ তো হলো এখন। আগে এই বিদ্যুতাদি ছিল না, যদিও এই সময় এর রাজ্য, কিন্তু বলবে তো কলিযুগ, তাই না? কিন্তু এই কারিগরি তাদের এখন হয়েছে। প্রথমে তো বিদেশে ইনভেনশন হয়, সায়েন্সের অহংকার রয়েছে না, তো তারা যেন স্বর্গের সাথে তুলনা করে। মায়ারও পাম্প রয়েছে না, কত জৌলুস রয়েছে, এরপর এই জৌলুসের দ্বারাই বিনাশও করবে। এ হলো অন্তিমের সময়, অন্তের মেলা। যখন সায়েন্সের অনেক জোর হয়ে যাবে, তখন এই সব শেষ হয়ে যাবে। রাবণের সব জিনিস শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। এরপর নতুন দুনিয়া হবে। এই চোখ দ্বারা যা কিছু তোমরা দেখতে পাও, তা কিছুই থাকবে না। সব আত্মারা নিচে চলে আসবে, অনেক বড় মেলা হয়ে যাবে। তখন এই পুরনো দুনিয়ার যা কিছু দেখো, এই সমস্ত জিনিস বিনাশ হয়ে যাবে। তখন তোমাদের নতুন মিলে যাবে, তোমাদের আত্মাও নতুন, শরীরও নতুন মিলে যাবে। সেটা হলোই সুখের দুনিয়া। সেখানে আর কোনো ধর্ম হবে না, পুরনো দুনিয়াই হবে না। তোমরা এখন নতুন দুনিয়ার জন্য পড়ো। স্কুলে তো পদ থাকে, ধর্মে পদের কোনো ব্যাপার হয় না। তোমরা তো এই পড়ার দ্বারা রাজ্য নিয়ে থাকো। পড়াতেই নম্বর অনুযায়ী হয়। পড়া তো একদমই সহজ। তোমরা জানো পুরনো দুনিয়া বিনাশ হয়ে যাবে, নতুন দুনিয়া স্থাপনা হয়ে যাবে। যে বাঁচবে সেই দেখবে আর বর্ণনাও করতে পারবে। বাকি কিছু রাবণ সম্প্রদায়ের আর কিছু রাম সম্প্রদায়ের হবে। রাবণ সম্প্রদায়ের তো আবার আসবে না, তারা তো আবার একদমই শেষের দিকে আসবে। তোমরা একদম নতুন, আর তারা হলো একদমই পুরনো। নতুন এখানে থাকবে, বাকি সব চলে যাবে। সত্যযুগ ত্রেতাতে আসবে না, উপার্জনই করেনি। এইসব কথা আগে গিয়ে বুঝতে পারবে। এখন টাইম রয়েছে, বাবা আরও পয়েন্টস বলতে থাকবেন। এখন তোমরা বুঝতে পারো যে স্বর্গ আবার কেমন হবে, হিরে জহরত আদি কোথা থেকে আসবে। সত্যযুগে ছিল তো অবশ্যই, তাই না? যেমন ছিল তেমনই আবারও হবে। এখন এই খেয়াল করে না, এত হিরে জহরত আদি কোথা থেকে আসবে। নতুন দুনিয়াতে সব কিছু অবশ্যই হবে। পরবর্তীতে গিয়ে এই সব অন্তিমের কথা তোমরা বুঝতে থাকবে। দুনিয়া কি করে বদলায়, সোনা হিরে জহরত আদি সব কোথা থেকে আসে, পরবর্তীতে গিয়ে তোমরা বুঝে যাবে। স্টুডেন্টদের বুদ্ধিতে সারাদিন পড়াশুনোই থাকে, আর আবার ঘরের কাজকর্ম আদিও করে। তোমরাও সারাদিন পড়াশুনো আদি তো করো না, অন্য কাজও করো, অনেক প্রকারের সার্ভিস হয়। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, সাক্ষাৎকার মূর্ত ভব। ব্যাখ্যা: সময় অনুযায়ী এখন নিজেদের সব সাবজেক্টসের
খাতাকে চেক করো যে কতটা জমা করেছ। সর্বগুণ সম্পন্ন হয়েছ নাকি গুণ সম্পন্ন হয়েছ? কল্যাণকারী হয়েছ নাকি বিশ্ব কল্যাণকারী হয়েছ? কিছু সময় পরে সম্পন্ন করার সময়ও সমাপ্ত হয়ে যাবে। সিট নিতে পারবে না তো সাক্ষাৎকার মূর্ত হবে নাকি সাক্ষাৎকার করবে? সাক্ষাৎকার মূর্ত হবার জন্য 3টি কথা চেক করো। 1. সর্ব অধিকারী অর্থাৎ সর্বকর্মেন্দ্রিয়ের ওপরে অধিকার কতটা পর্যন্ত রয়েছে। 2. পরোপকারী অর্থাৎ সর্বের প্রতি শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনা কতটা পর্যন্ত হয়েছে। 3. সৎকারী অর্থাৎ সর্বের সেবাধারী হয়েছ। ওম নমঃ শিবায়।